পাকিস্তান পিরিয়ড থেকে। পাকিস্তান পিরিয়ড থেকে বানা? 4 পয়সা জোড়া বেচছি। 4 পয়সা জোড়া? হ্যাঁ। এখন কত করে বেচেন? এখন 100 টাকা। সেখানে কোনো কাস্টমারই নাই, কোনো মানুষই মনে হয় কিনতে আসতেছে না। এদিকে কত সুন্দর সুন্দর চিল গুড্ডি বলে এগুলোকে, না ঘুড়ি। কাকা, বাবা, কি অবস্থা আপনার? বসে আছেন, কাস্টমার নাই? আলহামদুলিল্লাহ। না বাবা না, হ্যাঁ, এখানে বেচা কিনা নাই, কিচ্ছুই নাই। তো বসে থেকে লাভ কি? যাবো, গাড়ি ভাড়ার টাকাটা তো লাগবে। আজ কয়টা বিক্রি করছেন? টাও লয়। একটাও না? না। কি কোন আপনি? এত সুন্দর সুন্দর দেখি, একটা দেন তো দেখি, এমনি হাতে নিয়ে দেখি তো। এত সুন্দর জিনিস। এদিকে উড়নের এগুলো ইয়ে নাই, চলিত নাই। মানে আজকালকার যে কথাটা এখন আমি বলতে চাই যে আজকালকার শিশু কিশোররা এই জিনিসগুলো থেকে দূরে সরে গেছে, ভুলেই গেছে। আসলে তাই, ভুলেই গেছে, কারণ মোবাইলের যে যুগ চলে আসছে, মোবাইলের যে ব্যস্ততা, গেম, ভিডিও, এটা সেটা, ডিজিটাল মাধ্যম, ডিভাইস, তার কারণে এই ঐতিহ্যগুলো নাই। ঐতিহ্যগুলো নাই। ঠিক বলছেন। এই ঘুড়ি যে কেউ উড়াবে, এই ছেলে পেলেই তো সময় নাই, সময় নাই, মানসিকতা তারা অনেকে জানেই না হয়তো বা যে এরকম কিছু একটা উড়ানো যায়। তো এভাবেই বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের অনেক আমরা কিছু। বলি অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাঙালির ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, গ্রামীণ ঐতিহ্য সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে গ্রামের মধ্যে যেমন পাকা রাস্তা হয়ে গেছে, সবার হাতে ফোন চলে আসছে, মেঠোপথ, মাঠ সবই কমে কমে যাচ্ছে, আগের মতো ওইভাবে আর নাই। আর মাঠের মধ্যে তো তার, খম্বা, কারেন্টের পিলার, তো যার কারণে আসলে ঘুরি উড়েও তো মজা নেই। তো যার কারণে সবকিছুরই পরিবর্তন, সেই পরিবর্তনের হাওয়াতেই এই জিনিসগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তবুও কাকা ব্যবসার খাতিরে হলেও চেষ্টা করতেছে এটা আমাদের মধ্যে তুলে দেওয়ার। থেকে আজ পর্যন্ত বানাইতো। হ্যাঁ, কতদিন থেকে? পাকিস্তান পিরিয়ড থেকে। পাকিস্তান পিরিয়ড থেকে বানা? 4 পয়সা জোড়া বেচছি। 4 পয়সা জোড়া? হ্যাঁ। এখন কত করে বেচেন? এখন 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। তা সেটাও তো মনে হয় বিক্রি হচ্ছে না। না, এখানে হচ্ছে না। তাহলে এখন পরবর্তী পরিকল্পনা কি? অন্য অন্য মেলা করা লাগবে, আমাদের ওইখানে মেলা আছে, হলে হয়। হয় না? হয় হয়। মানে এই গাংনাগর এদিকে এই না, এদিকে বিক্রিটা আপনি পাচ্ছেন না? লোহাগাড়া একটু একটু হয়। একটু একটু লোহাগাড়ে মালে একটু একটু হয়। যাক, অনেক সুন্দর। এগুলো বানাইছে কে? আমি বানাই। আপনি বানান? হ্যাঁ। যাক, এগুলো আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর গুড্ডি বেচা হোক। এই আর যারা ভিডিও দেখতেছেন, যারা গ্রামে আছেন বিশেষ করে, আপনারা একটু বাচ্চাদেরকে উৎসাহিত করেন। আপনার সন্তান, ভাতিজা, ভাই, ছোট ভাই যেই থাকুক, এই ঘুড়ি উড়ানোর যে শৈশব, যে স্মৃতি, যে মজা, এটা একটু দেওয়ার চেষ্টা করেন। আর ওনাদেরও একটু তাহলে কেনা বেচাটা বাড়ে। সেটা হয়তো বা একটা বিষয়, সেটা রিজিকের তো উপর, আল্লাহর উপর। আল্লাহ কিন্তু বাচ্চাদের যে শৈশবটা, কৈশোরটা, এটা একটু রঙিন করার চেষ্টা কিন্তু আমরা চাইলে এখনো করতে পারি, বিশেষ করে যারা গ্রামে থাকি। ধন্যবাদ।